বিডিআর বিদ্রোহের পরে আপনি কি মইনু আহমেদ, শেখ হাসিনা, বিডিআর এর সাধারণ সৈনিক ওদের সাথে কোনো কথোপকথন হয়েছিল? ওই ঘটনাগুলো একটু প্রেক্ষাপট বলেন। কিভাবে কার সাথে দেখা হয়েছিল? কি কথা হয়েছিল? ওইটা তো আমরা ইউনিটে ১ম যেদিন ঘটলো সকাল দিক থেকেই ঘটনা এবং সুস্পষ্টভাবে সব বোঝা যাচ্ছিল কি হচ্ছে এবং কোন রকম মুভমেন্ট হলো না ২৫শে সেনাবাহিনীর পক্ষ ফেব্রুয়ারি থেকে। ২০০৯ এর কথা বলছেন, তাই তো? জি, জি, হ্যাঁ, ফেব্রুয়ারির কথা বলছি। তো ঐদিন তো আমরা সবাই বুঝলাম এবং সারাদিন যা ঘটেছে আমরা কিন্তু সবই জানতে পারলাম। বিকজ আমাদের সাথে প্রায় দুপুর পর্যন্ত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক রকম অফিসারের যোগাযোগ হয়েছে। কিন্তু পরের দিকে আর তাদের ওই সেট-টেট গুলো হয়তো নিয়ে নিয়েছে বা যোগাযোগ আর সবার সাথে হয় নাই। বাট আমরা ততক্ষণে বুঝে ফেলছিলাম যে অফিসারদের হয়তো সবাইকে মেরে ফেলছে। তো এরকম একটা অবস্থায় আমাদের তখন বলা হলো কর্তৃপক্ষের পক্ষ থেকে যে এখন কেউ বাসায় যাবে না, সবাই রাত্রেবেলাও ইউনিটে থাকবে। কারণ জি। সেনাবাহিনীর মধ্যে কোন রকম আবার কোন প্রতিক্রিয়া হয় কিনা এই সমস্ত কারণে আমরা তখন ইউনিটেই থাকতাম সারারাত সারাদিন। তো এরকম আমরা ২৫-২৬ থাকলাম। ২৭ তারিখে শুধু বাড়িতে গেলাম। তো হু, হু। এই ২ দিন থাকাতে আমরা তো সবসময়ই টেলিভিশনের সামনেই ছিলাম। ফলে জিনিসগুলো একদম স্পষ্ট ছিল আমার কাছে অন্তত।